দেখে আমরা এটাই বুঝতে পারি ছাত্র জনতার প্রতিরোধ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতার উপরে আঘাত আসবে, ততদিন পর্যন্ত ছাত্ররা জেগে থাকবে, তারা আন্দোলন করবে। যেখানেই আগ্রাসন সেখানেই প্রতিরোধ। এবং তোমাদের প্রতিরোধের সাথে আমরা আগে দেরিতে জয়েন করেছি, এখন আমরা সাথে থাকার চেষ্টা করব। এই বাংলাদেশ তৈরি হয়েছিল মুসলমানদের একটা জাতি রাষ্ট্র হিসেবে, যাতে করে তারা হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে, তাদের নির্যাতন থেকে বেঁচে থেকে মানুষ হিসেবে তারা বেঁচে থাকার অধিকার পায়। এই বাংলাদেশ পাকিস্তান হবে না, এই বাংলাদেশ ভারত হবে না, বাংলাদেশ বাংলাদেশ থাকবে। আমরা যারা বাংলাদেশ পন্থী, আমরা একসাথে আছি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা জীবন দেব। আমরা মুসলমান, আমরা জানি অন্যায়ের প্রতিবাদ করা আমাদের ইমানের দায়িত্ব। আমরা যদি মরে যাই আমরা শহীদ হব। আমার দেশের পতাকা ছেঁড়া হয়েছে যেন আমাদের কলিজায় আঘাত করা হয়েছে। আমরা কোনোভাবে এই আগ্রাসন সহ্য করব না। তোমাদের এই প্রতিবাদ প্রতিরোধে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে, যদি আমি একমাত্র, আসলে আমি আমার বাসা থেকে এই স্লোগানের আওয়াজগুলো শুনতেছিলাম। আমাদের বাসা থেকে শহীদ মিনারের প্রোগ্রামের ধুমধারাক্কা শোনা যায়, বহুদিন পরে 0 পয়েন্টের আন্দোলনের শব্দ শোনা গেল। আমি গৌরবকে বললাম যে চলো যাই, সেখানে কি ঘটনা হচ্ছে দেখে আসি। তোমাদেরকে দেখে খুব ভালো লাগলো। তোমাদের সাথে আমরা থাকবো, তোমরা প্রতিবাদী থাকবে এবং দেশের স্বাধীনতার পক্ষে তোমরা ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকবে, কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্নে কোন রকমের মতভেদ নাই। তোমাদের সবাইকে বিপ্লবী অভিবাদন। ভালো থাকো।